ও ফতুল্লাহ এলাকার মুসলমান, কখন জানি আপনার আমার মরণের ডাক এসে যায় জানি না, কখন যেন মালাকুল মওত আপনার আমার জানটা বের করে নেয় জানা নাই। আজ কিসের নেশায় পড়লাম, কোরআনের মহব্বত কি সিনায় ঢুকাইতে পারলাম, কোরআন অনুযায়ী কি জীবন গড়তে পারলাম, কোরআন অনুযায়ী কি কোরআনওয়ালাদেরকে কি মহব্বত করতে পারলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। ও উম্মতেরা, হয় তুমি আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, তলবে ইলম হও। যদি তলবে ইলম হইতে না পারো, আলেম যে কথা বলে সে কথা অনুযায়ী চলো। তাও যদি হইতে না পারো, মুঈনান উলামায়ে কেরামদেরকে মহব্বত করো, সহযোগিতা করো। লা তাকুন খামিসান ফাতাহলিক, খবরদার পঞ্চম নম্বরে হয়ো না। গভীর রাত, যুবক মদের নেশায় পাগল পারা হয়ে গেছে। কোন জায়গায় মদ পাওয়া যায়, মদের নেশায় পাগল পারা হইয়া ঘর থেকে বের হয়ে গেছেন। ঘর থেকে বের হয়ে তিনি যখন মদ আনার জন্য বাজারে রওনা, তাকায়া দেখেন একটা মাদ্রাসার তালিবুল ইলম দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। অন্ধকার, আলোর কোনো ব্যবস্থা নাই। মাঝে মাঝে দোকানের আলো দিয়া তিনি কোরআনের তেলাওয়াত করে, আবার মাঝে মাঝে ওই যে আকাশের চন্দ্র রাতের বেলা আলো, ওই আলোতে দেখা দেখা কোরআন তেলাওয়াত পড়ে আর চোখের পানি ফালায়া কান্না করে। মদ করে যুবকটা মাদ্রাসার এই তালিবুল ইলমকে ডেকে বলে, ও ছাত্র ভাই, তুমি কি পড়তেছো আর কেন তুমি ফোফায়া ফোফায়া কান্না করতেছো? ওই ছাত্রটা ডাক দেয়া কয়, ভাইজান আপনার কাছে বললে আমার কি লাভ হবে? এই জমিনের ভিতরে আমার মা নাই, এই জমিনে আমার বাবা নাই, এই জমিনে আমার মতো এতিম আর অসহায় কেউ নাই, এই জমিনে আমার আপনজন কেউ নাই, এই জমিনে আমার নবী আসছেন, নবীজির মা নাই, আমার নবীর বাবাও নাই। নবী দুনিয়াতে আসিয়া বাবার চেহারাটা দেখতে পারে নাই। 6 থেকে 6.5 বছর বয়সে নবী মা কেউ হারায়া ফেলছেন। কথাখান ঠিক কিনা? এ জীবনে না দেখিলেন বাবার মুখ, 6 বছরে হারাইলেন মায়ের মুখ, 6 বছরে হারাইলেন মায়ের মুখে। জীবনে না দেখিলেন বাবার মুখ, 6 বছরে হারাইলেন মায়ের মুখ। এমন এতিম মানুষ এই জায়গায় আছে না? না আছে না? নাই? বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? এই জমিনে আমাদেরকে পাঠিয়েছেন কে? এই জমিন কার? আল্লাহর জমিনে প্রশংসা চলবে কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসার মালিক রব্বুল। কেমন রব? মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। শুধু কি বিচার দিনের মালিক না, দুনিয়ার জমিনেরও বিচারের মালিক কে? বিচার ফায়সালা হয় কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, আল্লাহর পক্ষ থেকে বিচার ফায়সালা হয়। মুহতারাম হাজিরিন, এটা এক বরকতি মজলিস। এই মজলিসে সবাই আসতে পারে না, আর সবাই আসলেও বসতে পারে না, বসলেও শেষ পর্যন্ত আখিরে মোনাজাত দিয়া সবাই যেতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই মজলিস এক দামি মজলিস। এখানে বসা মাত্র এই বান্দার গুনাহসমূহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যারা বসছেন সবাই জান্নাতি মানুষ, আপনারা জান্নাতের বাগানে বসছেন।
আর যারা এখানে বসতে পারে না তারা জান্নাতের বাগানে বসতে পারে না, জান্নাতের বাহিরে আছে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের বাগান এক সুন্দর বাগান, যেখানে রহমত নাজিল হয়, বান্দার গুনাহ সমূহ আল্লাহ মাফ করে দেয়। সাপের খেলা দেখছেন আপনারা কখনো? চতুর্দিকে দাগ দিয়ে রাখে, ভিতরে কেউ ঢুকতে দেয় না, এখানে সাপ খেলা দেখে। তো সবাই তো আর ভিতরে ঢুকতে পারে না, যে সাপের খেলা দেখায় সেই ঢুকে, ঠিক কিনা? তো জান্নাতের বাগানে সবাই ঢুকতে পারবে না, যে মুমিন সেই জান্নাতের বাগানে ঢুকবে। কারণ মুমিনের সাথে সম্পর্ক কার বেশি? আল্লাহর সাথে সম্পর্ক মুমিনের বেশি। আপনাদের অঞ্চলে মুরগি ফালেনি না? সব রাতা। মুরগিতে ডিম দেয়নি? এই দেখবেন মুরগিগুলা ডিম দেওয়ার পরে বাচ্চা ফুটায়, মা বোনরা বসায় রাখে, এটা তাপ দেয় 25 দিন 26 দিন তাপ দেওয়ার পরে এই ডিম থেকে বাচ্চা দেয়। কিছু ডিম এমন আছে যে এর বাহিরে থাকে, এটা আমাদের বরিশালের ভাষায় বলে বাওয়া, আপনাদের এই অঞ্চলের ভাষায় বলে কি কি বলে? কেউ বলে ভোজ ডিম, কেউ বলে কাঞ্জা ডিম, কেউ বা বলে বাতিল ডিম। কথা কোন ঠিক কিনা? তা যারা এই মাহফিলের প্যান্ডেলের বাহিরে আছে তারা ওই মুরগির ডিমের মতন, কাঞ্জার বাওয়ার মতন। কথা বলেন ঠিক কিনা? এখানে বসলে লাভ কি? যেটা মুরগির পাখার ভিতরে থাকে এটা তাপে বাচ্চা ফোটায়। আর এখানে যে মুমিনরা বসবে, একজনের মুমিনের সিনার ভিতরে যদি মারেফাতের আগুন লেগে যায়, একজনের বরকতে গোটা মাজলিসকে আল্লাহ কবুল করে নেয়। অনেকে চিন্তা করে মাইক আলহামদুলিল্লাহ ভালো, আওয়াজ খুব মিষ্টি, বাহির থেকেই তো সুন্দর শোনা যায়। লেপের তলে বৈশা হাত পা গরম কইরা শোনা আর মাজলিসে আইসা ঠান্ডা বাতাস খেয়া বয়ান শোনা বেশ কম আছে না নেই? ইউটিউবে বয়ান শোনা আর মজলিসের বয়ান শোনা বেশ কম আছে না নাই? কেমন বেশ কম? কয় দেশি মুরগি আর ব্রয়লার মুরগির মতন। কথা কোন ঠিক কিনা? মাঠে বৈশা বয়ান শুনলে দেশি মুরগি হয়, আর ইউটিউবে বয়ান শুনলে, বাহিরে বৈশা বয়ান শুনলে ব্রয়লার মুরগির মতন হয়, যা মেঘের গর্জনও সইতে পারে না আর রৌদ্রের তাপও সইতে পারে না। কথা কন ঠিক কিনা? তো আমরা যারা আছি সাচ্চাম ইমানদার, এক সাপরিয়া সাপ শিকার করে একটা গর্তের কিনারা যায় বিনবাঁশি বাজাইতেছেন। বিনবাঁশির আওয়াজ শুনলে সাপ গর্ত থেকে বের হয়, কিন্তু এমন একটা গর্তের কিনারায় সাপুরিয়া যায় বিনবাঁশি বাজাইতেছেন, গর্ত থেকে সাপ বের হয় না। সাপুরিয়ার মেজাজটা বড় গরম হয়ে গেছে। আমি আমার এই বিনবাঁশির আওয়াজ দিয়ে কত সাপ গর্ত থেকে বের করলাম, কিন্তু এখন থেকে সাপ গর্ত থেকে বের হয় না। মেজাজ গরম কইরা সাপুরিয়া খুন্তা কোদাল হাতে নিয়ে গর্ত খনন করা শুরু করছে। গর্ত খনন করলেন। গর্ত খনন করার পর দেখে যে গর্তের ভিতরে সাপ আছেন ঠিক, কিন্তু দোরা সাপার মাইটে সাপ। বলেন দোরা সাপার মাইটে সাপের গর্তের কিনারায় শত সহস্র বছরও যদি বিনবাঁশি বাজায়, বিনবাঁশি শুনিয়া, বিনবাঁশির আওয়াজ শুনিয়া সাপ গর্ত থেকে বের হবে। কারণ কি? এই সাপের ভিতরে বিষ নেই। বিষধর সাপ যদি বিনবাঁশির আওয়াজ শুনতো তাহলে আর গর্তে বসে থাকতে পারত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, এই জমিনের ভিতরে যারা ঈমান আনয়ন করেছে, যারা মুমিন, তারা সবচাইতে বেশি মহব্বত করে আল্লাহ তাআলাকে। আল্লাহর মহব্বতে ইমানদার বড় দেওয়ানা, আল্লাহর মহব্বতে ইমানদার বড় পাগল। মুমিন বান্দা সব সময় তালাশ করে কোন জায়গায় গেলে আল্লাহ পাওয়া যায়। এই ফতুল্লার চতুর্দিকে দোকানের কোনো অভাব নাই,
এই দোকানের ভিতরে আতরের দোকান আছে, আতরের প্রয়োজন হইলে আতরের দোকানে যায় আতর ক্রয় করবার জন্য। এই ফতুল্লা দোকান, ফতুল্লা অঞ্চলের ভিতরে, মার্কেটের ভিতরে দোকানের অভাব নাই। শীতের বস্ত্র বিতান, ল্যাপ কম্বলের দোকান, কমফোর্টের দোকান। কারো কমফোর্টের প্রয়োজন হইলে কমফোর্টের দোকানে যায়, কম্বলের প্রয়োজন হইলে কম্বলের দোকানে যায়, চাদরের প্রয়োজন হইলে চাদরের দোকানে যায়। কিন্তু চাদরের দোকানে আল্লাহ পাওয়া যায় না, আতরের দোকানে আল্লাহ পাওয়া যায় না, কমফোর্টের দোকানে আল্লাহ পাওয়া যায় না, ঝালমুড়ির দোকানে আল্লাহ পাওয়া যায় না, চার দোকানে আল্লাহ পাওয়া যায় না, হোটেল রেস্টুরেন্টের ভিতরে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহকে কোথায় পাওয়া যায়? বলে ফতুল্লা ডিআইটি মাঠের ভিতরে একটা কোরআনের বয়ান হয়, ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, নবীর সুন্নাতের আলোচনা হয়। ওই জায়গায় বসলে আল্লাহর পরিচয় লাভ করা যায়। মুমিন বান্দা ওই জায়গায় বসে বসে আল্লাহর কোরআনের কথা শুনবে, নবীর সুন্নাতের বয়ান শুনবে। আল্লাহর কোরআন নবীর সুন্নাত ব্যতীত বান্দা জান্নাত যাওয়া যাবে না। জান্নাতে যদি যেতে হয় আল্লাহর কোরআন মেনেই যেতে হবে। জান্নাতে যদি যেতে হয় নবীর পথে চলেই জান্নাতে যেতে হবে, ভিন্ন কোনো পথে জান্নাত পাওয়া যাবে না। ডান দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা রেখেছেন, এই ফেরেশতা গুনাহ করতেই জানে না, সব সময় নেকের কাজ করেন। অপর সাইডে আল্লাহ পাক এমন শয়তান ফিট করেছেন, এই শয়তান ভালো কাজ করতেই জানে না, সব সময় খারাপ করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে এমন দুইটা গুণ নিয়ে সৃষ্টি করেছেন, মানুষ ভালো করতে পারে, খারাপও করতে পারে। মানুষ প্যান্ডেলের চতুর্দিকে দাঁড়ায় থাকতে পারে, দোকানে দোকানে ঘুরতে পারে, আড্ডাও দিতে পারে। আবার কিছু মানুষ প্যান্ডেলের ভিতরে বসে বসে আদবের সাথে কোরআনের বয়ানও শুনতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই গুণ দিয়ে বানাইছেন, জোরে আওয়াজ করে বলেন কি? আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দুই গুণ দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইলাম। এই মানুষ গুনার কাজও করতে পারে, নেকের কাজ করতে পারে। এই মানুষ কোরআনও পড়তে পারে, বাইবেলও পড়তে পারে। এই মানুষ মসজিদেও যাইতে পারে, মন চাইলে আবার মন্দিরেও যাইতে পারে। মন্দিরও তার জন্য মন্দিরের দরজাও খোলা, মুসলমানদের জন্য মসজিদের দরজাও খোলা। বেঈমানেরা ইচ্ছা করলে মসজিদেও যাইতে পারে, আবার ইমানদার ইচ্ছা করলে মন্দিরেও যাইতে পারে। প্রত্যেকটা মানুষের ভিতরে ইচ্ছা শক্তি, স্বাধীনতা দান করেছেন কি? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পথ রেখেছেন, জাহান্নামের পথ রেখেছেন। আরে বান্দা, চিন্তা ভাবনা করো, জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা? এটা তোমার ইচ্ছা শক্তির উপরে আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ কাউকে জোর করে জান্নাতের ভিতরে ঢুকাইবেন না, আল্লাহ কাউকে জোর করে জাহান্নামের ভিতরে ঢুকাইবেন না। কারণ গোটা দুনিয়াটাই হলো একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলের ভিতরে তুমি ভুল লেখো আর সঠিক লেখো, বাধা দেওয়া হবে না। বান্দা এর ফলাফল দেওয়া হবে পরকালে, কবরের জগতের ভিতরে। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আর আস্তে করে এখন আল্লাহু আকবার। आलमे अव्वल बराए इम्तिहा आलमे सानी जाजाए आवा। গোটা দুনিয়া হলো পরীক্ষার হল। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মৃত্যু দিয়ে জমিনের ভিতরে পাঠাইছেন। তবে আল্লাহ মৃত্যুর কথা আগে এনেছেন, মৃত্যু এবং হায়াত দিয়ে জমিনে পাঠাইলেন। ও বান্দা, এই জমিনে হায়াতের জিন্দেগি পায়া মৃত্যুর কথাটা ভুলে যাও না। আমি কিন্তু তোমাদেরকে মৃত্যু এবং হায়াত দিয়ে জমিনে পাঠাইছি। কেন পাঠাইছি জানো? একটা পরীক্ষা নেওয়ার জন্য।
আহসানু আমালা, কার আমল হবে কেমন সুন্দর। আমলের পরীক্ষা নিবেন কি? আমল সে জিন্দগি बनती है जन्नत भी जहन्नम, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम, ए खाक फिदरत में न नारी है न नूरी, ए खाक फिदरत में न नारी है न नूरी। আমলের পরীক্ষা নিবেন কি? আমলের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছেন নি? তবে আমলের পরীক্ষা দেওয়ার জন্য একটা জিনিস জানতে হবে, জানলে মানতে পারবেন, না জানলে মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যে যা জানে সে তা মানার জন্য চেষ্টা করে, যে যেই জিনিস চিনে সে সেই জিনিসের জন্য পাগল হয়, যে যার পরিচয় পায় তার জন্য সে দেওয়ানা হয়ে যায়। আমরা যদি আল্লাহকে চিনতাম, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাইতাম। আমরা আল্লাহ চিনি নাই, দুনিয়ার পরিচয় পাইলাম, দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খুতবার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, হো দুনিয়ার মুসলমান, এই জমিনের ভিতরে মানুষের কোনো অভাব নাই, তবে এই জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে আল্লাহর নির্বাচিত মানুষ। ওই মানুষ হলো কারা জানোনি? যারা ঈমান আনার পরে ইলম অর্জন করে। এই ইলম আর ঈমান যারা অর্জন করবে, ওই বান্দাগুলো হলো এই জমিনের ভিতরে আল্লাহর নির্বাচিত মানুষ। আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এরে বান্দা, ঈমান আনার পর কেউ যদি ইলম অন্বেষণ করে, ইলম শিখে, ইলম শব্দের শাব্দিক অর্থ হলো জ্ঞান। জ্ঞান দুই প্রকার, একটা হলো জাগতিক জ্ঞান, আর একটি হলো ওহির জ্ঞান। কোন বান্দা যদি ওহির জ্ঞান অর্জন করে, প্রথমে ঈমান আনয়ন করে, দ্বিতীয়তে যদি ওহির জ্ঞান অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দেই। আস্তে করে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের ভিতরে ঈমান আছে কিন্তু ইলম নাই, আছে না? অসংখ্য মানুষ ঈমান আছে কিন্তু ইলম নাই। আমাদের বাঁচার পথ কি? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ইলম দান করেছি, ওহির জ্ঞান দান করেছি, তাকে কল্যাণ দান করেছি। একটা কল্যাণ না, দুইটি কল্যাণ না, তিনটি কল্যাণ না, আমি অসংখ্য কল্যাণ তাকে দান করেছি। কার কথা? আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ইলম দান করেছি তাকে অসংখ্য কল্যাণ দান করেছি, তবে জ্ঞানীদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি উপদেশ। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানীদের জন্য উপদেশ রেখে দিয়েছেন। ইলম এত দামি সম্পদ। নবীজির 12 জন চাচা আছে, একজন চাচার নাম হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে, এই পৃথিবীতে কোন জিনিসের দাম সবচাইতে বেশি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জমিনের ভিতরে সবচাইতে নিয়ামতের ভিতরে ইলমের নিয়ামত সবচাইতে বেশি দামি। যেই বান্দা ইলমের মতন নিয়ামত পেয়েছে, ওই বান্দা দুনিয়ার সবকিছু পেয়েছে। যেই বান্দা ইলমের মতন নিয়ামত পায় নাই, এই জমিনের ভিতরে সে কিছুই পায় নাই। তাইলে ইলম এক দামি সম্পদের নাম। সূরাতুর রহমানে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানকে কোরআন শিখাইছেন যিনি, মানুষ বানাইছেন তিনি হলেন রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মুফাসসিরিন ইকরাম বলেন, এই কোরআনের ভিতরে সূরাতুর রহমানে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন, তারপরে আল্লাহ বলেন খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে কোরআন আগে পাঠাইছে না মানুষ আগে পাঠাইছে?
জোরে বলেন। কিন্তু আল্লাহ এখানে মানুষ আগে আসছে, এক শ্রেণী বলে কোরআন, আর এক শ্রেণী কয় মানুষ। কোরআন আগে না মানুষ আগে? হ্যাঁ, আল্লাহ এখানে বলেন আল্লামাল কোরআন, তারপরে বলেন খালাকাল ইনসান। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। রহমানকে বলে কোরআন নাজিল করেছেন যিনি, তিনি হলেন রহমান। খালাকাল ইনসান, মানুষ বানাইছেন যিনি, তিনি হলেন রহমান। রহমানের পরিচয় দিয়ে আল্লাহ বলেন এই জমিনের ভিতরে আমি আল্লাহ আগে মানুষ পাঠাইলাম, এরপরে কোরআন পাঠাইলাম। কিন্তু এই আয়াতের ভিতরে, সূরার ভিতরে আমি আল্লাহ কোরআনের কথাটা কেন আগে বললাম? এই বলার কারণ হলো জমিনের ভিতরে মানুষে আজ জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষ হলো দুই প্রকার, একটি হলো জন্মগত মানুষ, আরেকটি হলো গুণগত মানুষ। মানুষের পেটের জন্ম নিলে মানুষ হওয়া যায়, কিন্তু গুণগত মানুষ হওয়া যায় না। গুণগত মানুষ হইলে কোরআনের শিক্ষা অর্জন করতে হয়, কোরআনের শিক্ষা ব্যতীত গুণগত মানুষ হওয়া যায় না। গুণের মানুষ যদি কেউ হতে হয় তাহলে কোরআনের কাছে আসতে হবে। কোরআন এক দামি সম্পদ। ১৫০০ বছর পূর্বে মায়ার নবীকে আল্লাহ ডেকে বলেন পয়গম্বর, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-জুলুমাতি ইলান-নূর। ও পয়গম্বর, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দ্বারা আপনি মানুষদেরকে দাওয়াত দিতে থাকেন। আর কোরআনের দাওয়াত মানুষ যখন গ্রহণ করবে, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসব। কারণ গোটা দুনিয়াটাই হলো অন্ধকার। আর দুনিয়া জুলমাতুন, এই গোটা দুনিয়া হলো অন্ধকার, গোটা দুনিয়া অন্ধকার। আর ইলম হলো আল্লাহর নূর। আল্লাহর কোরআনের দাওয়াত যারা গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসবে। এই গোটা দুনিয়া অন্ধকার। কিসের অন্ধকার? সুদের অন্ধকার, ঘুষের অন্ধকার, গান বাদ্যের অন্ধকার, বেপারদার অন্ধকার, মদ গাঞ্জার অন্ধকার, ফেন্সিডিলের অন্ধকার, বকাঝকার অন্ধকার। এই জমিনের ভিতরে গুনাহের অন্ধকারে মানুষ হাবুডুবু খাবে। যারা কোরআনের দাওয়াত গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসবে। ঘোষণাটা কার? এখন আমরা অনেকেই কোরআনের শিক্ষাকে পছন্দ করি না। কেউ কেউ ধারণা মাদ্রাসা ব্যাঙের ছাতার মতন গজায় গেছে। বলেন এরা ইমানদার না বেঈমান? কোনো দলিল লাগবে নাকি? মাদ্রাসা বেশি হইলে অসুবিধা, হ্যাঁ? কিন্ডারগার্টেন বেশি হইলে অসুবিধা। বর্তমান অবস্থায় মাদ্রাসার শিক্ষা সিলেবাসে, মাদ্রাসার লেখাপড়া দেখে এখন আধুনিক শিক্ষা, স্কুল কলেজ বন্ধ হওয়ার পথে প্রাইমারিতে শিক্ষার্থী পাওয়া যায় না। সব নুরানি মাদ্রাসায়, কিন্ডারগার্টেন মাদ্রাসার ভিতরে দৌড়ায়। কতক্ষণ ঠিক কিনা? এইটা বেঈমানদের সহ্য হয় না, নাস্তিকদের সহ্য হয় না। তারা চিন্তা করে মাদ্রাসায় ছাত্র এত, স্কুলে ছাত্র নাই কেন? তারা চিন্তা ফিকির করে কয় মাদ্রাসা বন্ধ হওয়া দরকার। কতক্ষণ ঠিক কিনা? এই জমিনে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, এই জমিন ধ্বংস হয়ে যাবে। জমিনের মাদ্রাসা বন্ধ হয়ে গেলে মসজিদ অন্ধকার হয়ে যাবে, মসজিদে ইমাম খুঁজে পাওয়া যাবে না। অতএব এই জমিনের ভিতরে মসজিদের থেকে বেশি মাদ্রাসার প্রয়োজন। কতক্ষণ ঠিক কিনা? কারণ মসজিদে ইমামতি করে কারা? মাদ্রাসার ছাত্ররাই তো, নাকি আলেমরাই তো। তবে আলেম যদি না থাকে ইমামতি করবে কে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানকে সুন্দর করো, ঈমান আনো, এরপরে ইলম শিখো। ঈমানের পরে আল্লাহ ইলমের কথা বললেন। এখন আমাদের ঈমানের হালাত কি? আমরা কেমন ঈমানদার? আমাদের ঈমানের অবস্থা কি? আত-তাযীমু লিআমরিল্লাহ ওয়াশ শাফাকাতু আলা খালকিল্লাহ। ঈমান তো হবে দুই জিনিসের সমন্বয়, যে আল্লাহর হুকুমের সম্মান প্রদর্শন করবে, তাজিম করবে, আর খেলাফতের দায়িত্ব পালন করবে। এটা হলো ঈমানদার। কিন্তু আমাদের ঈমানের অবস্থা বড় খারাপ।
কোরআনের কথা অনেকের ভালো লাগে না। মসজিদের ইমাম সাহেব ইমামতি করবেন, ইমাম সাহেব বলবেন এই মসজিদে আমি ইমামতি করব, আমি আল্লাহর কথা মতন চলব। মসজিদ আল্লাহর ঘর, এখানে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারের কথা চলবে না, আমি চলবো আল্লাহর হুকুম অনুযায়ী। মসজিদের মুসল্লিরা বলে একজন ইমাম পাইছি ভালো, কথাগান ঠিক কিনা? এই ইমাম সাহেব বললেন যে যেহেতু মসজিদ আল্লাহর, ইমান মসজিদ চলবে আল্লাহর কথায়, আল্লাহর হুকুমে, আল্লাহর নিয়ম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী। এই জমিনের ভিতরে পার্লামেন্ট চলবে আল্লাহর হুকুমে, কথাগান। বঙ্গভবন চলবে আল্লাহর হুকুমে, বিচার কার্যালয় ফয়সালা হবে কোরআন দ্বারা। তখন মসজিদ এলাকার মোড়ল যারা থাকে তারা বলে যে না, এই হুজুরে রাজনীতি করে, এর চলতো না, কথাগান ঠিক কিনা? কোরআন মসজিদে ইমামতির জন্যই শুধু কোরআন না, এই কোরআনের হাকিকত, কোরআন এমন এক দামি সম্পদ, ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক মহল পর্যন্ত এই কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? মুসলমান জাতি আজ কোরআনের অবস্থায়, কোরআনের কাছে আমরা আসতে চাই না, কোরআন অনুযায়ী রাজপথ কায়েম করতে চাই না, দেশ চালাইতে চাই না। কেন? কোরআন কি অক্ষম নাকি? কোরআন এমন এক কিতাব, এখানে সব কিছুই আল্লাহ মানুষের প্রয়োজনে দিয়ে দিয়েছেন। কারণ কোরআন হলো একটা গাইড বুক। এই কোরআনে মানুষের যা প্রয়োজন, ইনসানের যা প্রয়োজন, জমিনের যা প্রয়োজন, সব কিছু আল্লাহ এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। মুসলমান জাতি কিন্তু সেই কোরআনের রাজ কায়েম করবার জন্য আমরা মাঠে ময়দানে নামতে চাই না। মুসলমান গণতন্ত্র আর কুফরিবাদ নিয়ে শুধু দৌড়াদৌড়ি করে। গণতন্ত্র আর কুফরিবাদ, সমাজতন্ত্রবাদ এই জমিনের ভিতরে শান্তি দিতে পারে না। শান্তি যদি চাও তাহলে কোরআনই শাসন কায়েম করে নাও। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তেরে হাত মে তসবিহ রহে লেকিন তলোয়ার কাহা হে। আমাদের হাতে তো তাসবিহ আছে, ইবাদত আছে, আমল আছে। নামাজের পরে, মিলাদের পরে মিষ্টি বিতরণ আছে, খাবার পরে ফল আছে, সুন্নতের আমল আছে ঠিক, তাসবিহ আছে ঠিক, কিন্তু মাগার আমাদের সেই তলোয়ারের আমল নাই। ঈমান তো হতে হবে ওই ঈমান। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতন, ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতন। আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। ঈমান আনো সাহাবায়ে কেরামে ঈমানের মতন। তোমরা ঈমান আইনেছো আর বলেছো যে আমরা জান্নাতি হয়ে গেলাম। না, জান্নাত তো সস্তা না। জান্নাতি হতে হলে ঈমানদার হতে হবে, ওই রকম ঈমানদার। ওয়াল্লাযিনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী যারা ঈমান আনয়ন করেছে, যেই ঈমানদারেরা জালিমের জুলুম সহ্য করেছে, কারাবরণ নির্যাতন সহ্য করেছে, যেই ঈমানদারেরা তলোয়ারের নিচে নিজের কল্লা দিয়েছেন, তারা হলেন ঈমানদার। ওই রকম ঈমানদার হতে হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? শুধু মিঠা মিঠা আমল করলেই হবে না, রাজপথে নিজের জীবনকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বিলিয়ে দিতে হবে। এরকম ঈমানদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভিতরে সবকিছু আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে যাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্ত
মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্ত কদিম। জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। বখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নাইনু। আজ যুবক আল্লাহর গোলাম ও ফতুল্লাহ নারায়ণগঞ্জের মুসলমান, আল্লাহর কোরআন এমন এক দামি সম্পদ। মায়ার নবী বলেন, এই জমিনের ভিতরে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব চাইতে বেশি মহব্বতের হইল আল্লাহর কোরআন। আল কোরআন ওয়াহাব্বু ইলাল্লাহ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর থেকে আল্লাহর কাছে প্রিয় মহব্বতের হলো আল্লাহর কোরআন। এই ইলম আল্লাহর এক দামি সম্পদ। ইলমের দাম এত বেশি কেন? ইলমের দাম এত বেশি কেন? চার কারণে ইলমের দাম এত বেশি। অনেকগুলো কারণ আছে, এর ভিতরে চার কারণ হলো ইলমের দাম অনেক বেশি। কারণ ইলম এক দামি সম্পদ। আল্লাহর রাসূল বলেন, ইলম হলো একটা নূরের নাম। আল ইলমু নূরুম মিন ইলাহি। ইলম হলো একটা নূরের নাম। ইলম হলো আলো। এই জমিনের ভিতরে সব হইল অন্ধকার। যার কাছে আলো আছে সে অন্ধকার পথে চলতে পারে, আর যার কাছে আলো নাই সে কি করবে? বলে, সে আলোওয়ালার সাথে যদি সঙ্গী হইতে পারে তাহলে সে পথ চলতে সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তোমার অন্ধকার পথ যদি তুমি চলতে চাও, আলোওয়ালার সাথে সঙ্গী হয়ে যাও, আলোওয়ালার সাথে বন্ধুত্ব স্থাপন করে নাও, তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা। আল্লাহ বলেন, ওয়া মা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়ালাল মুসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের ভিতরে অন্ধকারের পথ, এই অন্ধকারের পথে যদি চলতে চাও তাহলে ইলমের মতো নূর সাথে নিয়ে নাও। এই জমিনের অন্ধকার পথ পেরিয়ে দিয়ে তুমি জান্নাতের পথ যদি যাইতে চাও, ইলমের বিকল্প কিছু নেই। ইলমের সঙ্গে হয়ে যাও, আল্লাহর কোরআনকে বন্ধু বানাও। কারণ এই জমিন থেকে বিদায় নিবা, কি নিয়ে কবরে যাইবা? আল্লাহর রাসূল বলেন, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরি জা আল কোরআন। এক নম্বরে তুমি কোরআনকে বন্ধু বানায়া নাও। কোরআনকে যদি বন্ধু বানাইতে পারো, এই কোরআন দুনিয়াতে তোমার বন্ধু হবে। শুধু তাই না, কবরেও তোমার বন্ধু হয়ে তোমার সাথে কোরআন থাকবে। কোরআন এক দামি সম্পদের নাম। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই জমিনে আমরা কেউ থাকতে পারবো না, সবাই কবরে যেতে হবে। তবে কোরআনের সাথে যদি বন্ধুত্ব স্থাপন করতে পারি, কোরআন আমাদেরকে ভুলবে না, কোরআন আমাদের সঙ্গী হয়ে কবরে যাবে। কারণ কবরে কেউ আমার আপনার সঙ্গী হয়ে যাবে না, কবরে কেউ আপনার আমার সঙ্গী হয়ে যাবে না, কোরআন কবরে যাবে। কোরআন কবরের আলো, দুনিয়ার সঙ্গে কবরের সঙ্গী, কিয়ামতের ময়দানের সঙ্গী, হাসরের ময়দানের সঙ্গী, পুলসিরাতের পোল পার হওয়ার সঙ্গী হলো আল্লাহর কোরআন। শুধু তাই না, এই কোরআনকে যারা বন্ধু বানাইবা, আল্লাহর কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কোরআনের সংস্পর্শে আসলে মক্রু ভালো হয়ে যায়। কোরআনের সংস্পর্শে জাহান্নামী মানুষটা জান্নাতি হয়ে যায়। কোরআন এক দামি সম্পদের নাম। এই যে তালিবুল ইলম এদের এত সম্মান, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এমন এক যুগ শ্রেষ্ঠ বুজুর্গের নাম। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, এই জমিন থেকে বিদায় নেওয়ার পর
আল্লাহ ওলি মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির কবরকে জিয়ারত করবার জন্য আসার পর আজান হয়ে গেছে। আজান হওয়ার সাথে সাথে আল্লাহর ওলি নামাজ পড়বেন। তাকায়া দেখেন মাদ্রাসার তালিবুল ইলমরা খেলাধুলায় ব্যস্ত আছে, খেলাধুলা করতেছেন। যখন আজান হয়ে গেল মাদ্রাসার ছাত্র দৌড়ায় নামাজের সময় নামাজে দাঁড়ায় গেল। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, মনে মনে বলতেছেন, হায় হায়, আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কবর জিয়ারত করতে আসলাম, কিন্তু এসে দেখি ছাত্ররা খেলাধুলা করে ওযু ছাড়াই মনে হয় নামাজে দাঁড়ায় গেছে। নামাজ পড়ার পর আল্লাহর ওলি বুজুর্গ মানুষ ছাত্রদেরকে জিজ্ঞেস করে, বাবা তোমরা কি ওযু করছো নাকি না ওযু ছাড়াই নামাজে দাঁড়াইলা? ছাত্ররা ডাক দেয়া কয়, আমরা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তান, আমরা সব সময় বা ওযু থাকি, আমাদের কখনো ওযু ভাঙে না। ওযু ভাঙলে আমরা সাথে সাথে ওযু করে নিই। আমরা যা খেলাধুলা করেছি তো ওযু অবস্থায় খেলাধুলা করেছি। আমরা নামাজের সময় নামাজে দাঁড়াইলাম তো ওযু অবস্থায় নামাজে দাঁড়াইলাম। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কবর জিয়ারত করতে আসা বুজুর্গ আল্লাহর ওলি বড় আশ্চর্য হয়ে গেলেন। এটা হলো মাদ্রাসার তালিবুল ইলম। আপনারা রাতের বেলা নাকটাই না ঘুমান, কিন্তু মাদ্রাসার ছাত্ররা নাকটাই না ঘুমায় না। তারা সব সময় আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত থাকে। এই কনকনা শীতের ভিতরে গভীর রাত্র যখন গভীর হয়, মাদ্রাসার ছাত্ররা তাহাজ্জুদের নামাজ পড়িয়াই হেফজখানার ছাত্ররা কোরআন নিয়ে বইসা যায়। আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর কোরআন তেলাওয়াত করে কোরআন মুখস্থ করে সকালবেলা কোরআনের সবক দেয়। ও ভাইজান, কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়, একজন ইউনিয়নের চেয়ারম্যান তিনি মাদ্রাসার ছাত্রদের এই বয়ান শুনিয়া, আলেম ওলামাদের ফজিলত শুনিয়া, মাদ্রাসার তালিবুল ইলমের ফজিলত শুনিয়া তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছে এই জমিনের ভিতরে আর তিনি দুনিয়া নিয়ে থাকবে না, দুনিয়ার ব্যস্ততায় পড়বে না। দুনিয়াগিরি সারিয়া, চেয়ারম্যানগিরি সারিয়া মাদ্রাসার ছাত্রদের খাদেম হয়ে যাবে, মাদ্রাসার ছাত্রদের সাথে মহব্বত তৈরি করবে। চেয়ারম্যান সাহেব তিনি তেনার সম্পদ, অঢেল সম্পদের মালিক। এই সম্পদ মাদ্রাসার ছাত্রদের পিছনে ব্যয় করতে শুরু করলেন। মাদ্রাসার ছাত্রদের পিছনে যখন সম্পদ ব্যয় করতেছেন, মাদ্রাসার ছাত্ররা টাইম টু টাইম খাবার খাইতেছেন আর তার জন্য দোয়াও করতেছেন। কিন্তু একদিনের ঘটনা, দুপুরের খানার সময় হয়ে গেছে, চেয়ারম্যান সব খাবার নিয়ে যাইতে পারে না। একজন মাদ্রাসার তালিবুল ইলম ডেকে বলে, গরুটায় এখনো পর্যন্ত আমাদের জন্য খাবার নিয়ে আসে নাই। দেখবেন কথা বাতাসের আগে আগে ছড়ায়া যায়। আল্লাহর বান্দার কানের ভিতরে কথাটা চলে গেছে। মানুষজন ডাক দেয়া কয়, চেয়ারম্যান সাহেব তুমি যে মাদ্রাসার ছাত্রদের জন্য পাগল হইলা, ওই ছাত্র তোমাকে গরু বলছেন। গরু মাদ্রাসার ছাত্র যখন গরু বলছেন, আওয়াজটা যখন কানে আসছে, চেয়ারম্যান সাহেব তিনি সিদ্ধান্ত নিয়েছে এখন আর ছাত্রদেরকে খাবারও খাওয়াইবেন না, মাদ্রাসাও চালাইবেন না, বন্ধ করে দিবেন। মাদ্রাসার ভিতরে তালা মারলেন। রাতের গভীর রাতে যখন ঘুমে বেবর হয়ে আছে, তিনি স্বপ্ন দেখতেছেন। স্বপ্ন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কায়েম করে দিবেন। কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পর একের পর এক মাদ্রাসার ছাত্ররা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাইতেছে। তিনি তাকায় দেখতেছেন, তিনি যেই মাদ্রাসার খাদেম হইলেন ওই মাদ্রাসার ছাত্ররাই যাইতেছেন। এর ভিতরে যেই ছাত্ররা তাকে গরু বললেন সেই ছাত্ররাও আছে। ওই ছাত্রও দেখা যায় এখন জান্নাতের দিকে যাইতেছেন। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। স্ত্রীকে ডাক দেয়া কয়, বিবি যেই ছাত্র আমাকে গরু বললেন সে তো আসলে গরু বলছেন, ঠিকই বলছেন, আমি তো আসলে একটা গরু। আমি যদি জান্নাতে যাইতে চাই, এই ছাত্রদের পিছনে আমার খাদেম হয়ে জান্নাতে যেতে হবে। দিনের বেলা আবার তার খেদমত শুরু করে দিলেন। ভাইজান, এই জমিনে আমরা কেউ থাকতে পারবো না যদি কোরআনকে বন্ধু বানায় যাইতে পারি। অনেক বড় গুনাহগার, অনেক বড় অপরাধ
এমন কোন গুনাহ নাই যেই বান্দা করে নাই, কিন্তু কোরআনের সাথে একটু মহব্বত লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি বানায় দিয়েছেন। এমন কোন গুনাহ নাই যেই গুনাহ বান্দায় করে নাই। একজন মদখোর রাতের বেলা মদের নেশা যখন বেবর হয়ে গেছে, ঘরের ভিতরে তালাশ করে মদ পায় না, মদ নাই, ফেন্সিডিল নাই, মদের জন্য বড় পাগল। বলেন মদ খাওয়া হালাল না হারাম? এই হারাম বস্তু খাওয়ার জন্য কিছু যুবকেরা পাগল হয়ে যায়। যুবক ভাই পাও দুইটা আগায়া দাও, পায়ে ধরে বলে যাই, যৌবনকে নষ্ট করিও না, জীবনকে নষ্ট করিও না, মদের নেশায় যাইও না, আল্লাহর কোরআনের নেশায় পাগল হয়ে যাও, কোরআনওয়ালার মহব্বত সিনায় ঢুকাও। কারণ মায়ার নবী ১৫০০ বছর পূর্বে বলেন, ইয়া আবা হুরায়রা তাআল্লিমুল কুরআন ওয়া আল্লিমুন নাস। ও আবু হুরায়রা, কোরআন শিখো, কোরআনওয়ালাকে বন্ধু বানাও, কোরআন শিখাও আর কোরআন পড়াও। তুমি জানো একজন হাফেজে কোরআনের কেমন দাম। একজন হাফেজে কোরআন যখন জমিন থেকে বিদায় নিবে, এই হাফেজে কোরআনের কবর জিয়ারত করার জন্য আসমানি নূরের রহমতের ফেরেশতা দৈনিক কবর জিয়ারতের জন্য হাজির হয়ে যাবে। যেই মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল, এই মাদ্রাসার 4 জন ছাত্র কোরআনের হাফেজ। আমি এই বছরের শুরুতে সম্ভবত অক্টোবরের শেষের দিকে কেরানীগঞ্জ হুজরাপাড়া একটা মাদ্রাসার মাহফিলে গিয়েছিলাম। 9 জন ছাত্রকে পাগড়ি পরাইলাম। ওই 9 জন ছাত্রের ভিতরে একটা ছোট ছাত্র, তার বয়স হইব মাত্র 9 বছর। আমি দেখি নাক দেয়া তার হিঙ্গিল পড়তে আছে, ময়লা ঝরতে আছে, নাক ডলতে আছে। জিগাইলাম, হাফেজ সাহেব আসলে কি হাফেজ হইছে না নাজরা বলে? কয় হুজুর কোটা 30 পারা কোরআন মুখস্থ, ইয়াদ কেমন? কয় যতজনে হাফেজ হইছে তার থেকে তার ইয়াদ বেশি। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইেন। ছোট্ট মানুষ আল্লাহর কোরআন হেফজ করেছেন। এই জমিনের ভিতরে একজন আদর্শ লিপির হাফেজ পাইবেন না, কোন কিতাবের হাফেজ এই জমিনের ভিতরে নাই। কিন্তু আল্লাহর কোরআনের হাফেজের কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কি না? ছোট্ট মানুষ কোরআন হেফজ করেছেন। ছোট মানুষ কোরআন হেফজ করে আর চোখের ভিতরে কান্না। আমি বলি, বাবা তুমি কেন কান্না করো? কয় হুজুর, যে মাদ্রাসায় ভর্তি করেছেন তিনি কিন্তু দুনিয়াতে নাই। এখন আমি জমিনের ভিতরে বড় এতিম হয়ে আছি। ওস্তাদ ডেকে বলে, হুজুর এই ছাত্রটা এখন এতিম। মাত্র 3 মাস আগে আর বাবা রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। ও ফতুল্লাহ এলাকার মুসলমান, কখন জানি আপনার আমার মরণের ডাক এসে যায় জানি না। কখন যেন মালাকুল মওত আপনার আমার জানটা বের করে নেয় জানা নাই। আজ কিসের নেশায় পড়লাম? কোরআনের মহব্বত কি সিনায় ঢুকাইতে পারলাম? কোরআন অনুযায়ী কি জীবন গড়তে পারলাম? কোরআন অনুযায়ী কি কোরআনওয়ালাদেরকে কি মহব্বত করতে পারলাম? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। ও উম্মতেরা, হয় তুমি আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, তলবে ইলম হও। যদি তলবে ইলম হইতে না পারো, আলেম যে কথা বলে সে কথা অনুযায়ী চলো। তাও যদি হইতে না পারো, মুঈনান উলামায়ে কেরামদেরকে মহব্বত করো, সহযোগিতা করো। লা তাকুন খামিসান ফাতাহলিক, খবরদার 5ম নম্বরে হয়ো না। গভীর রাত, যুবক মদের নেশায় পাগল পারা হয়ে গেছে। কোন জায়গায় মদ পাওয়া যায়? মদের নেশায় পাগল পারা হইয়া ঘর থেকে বের হয়ে গেছেন। ঘর থেকে বের হয়ে তিনি যখন মদ আনার জন্য বাজারে রওনা, তাকায়া দেখেন একটা মাদ্রাসার তালিবুল ইলম দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। অন্ধকার
আলোর কোনো ব্যবস্থা নাই। মাঝে মাঝে দোকানের আলো দিয়ে তিনি কোরআনের তেলাওয়াত করে, আবার মাঝে মাঝে ওই যে আকাশের চন্দ্র রাতের বেলা আলো, ওই আলোতে দেখে দেখে কোরআন তেলাওয়াত পড়ে আর চোখের পানি ফালায়া কান্না করে। মত করে যুবকটা মাদ্রাসার এই তালিবুল ইলমকে ডেকে বলে, ও ছাত্র ভাই, তুমি কি পড়তেছো আর কেন তুমি ফোফায়া ফোফায়া কান্না করতেছো? ওই ছাত্রটা ডাক দেয়া কয়, ভাইজান আপনার কাছে বললে আমার কি লাভ হবে? এই জমিনের ভিতরে আমার মা নাই, এই জমিনে আমার বাবা নাই, এই জমিনে আমার মতো এতিম আর অসহায় কেউ নাই, এই জমিনে আমার আপনজন কেউ নাই, এই জমিনে আমার নবী আসছেন, নবীজির মা নাই, আমার নবীর বাবাও নাই, নবী দুনিয়াতে আসিয়া বাবার চেহারাটা দেখতে পারে নাই। 6 থেকে 6.5 বছর বয়সে নবী মা কেউ হারায়া ফেলছেন। কতক্ষণ ঠিক কিনা? এ জীবনে না দেখিলেন বাবার মুখ, 6 বছরে হারাইলেন মায়ের মুখ, 6 বছরে হারাইলেন মায়ের মুখে। জীবনে না দেখিলেন বাবার মুখ, 6 বছরে হারাইলেন মায়ের মুখ। এমন এতিম মানুষ এই জায়গায় আছে না? না ভাইরা আমার, যুবক বলে, ও ভাই তুমি আমাকে বলো দেখি আমি কিছু করতে পারি কিনা। মদখোর যুবক এই যুবককে মাদ্রাসার তালিবুল ইলম ডেকে বলে, ভাইজান আমার এই জমিনে আলোর প্রয়োজন, যে আলো দিয়ে আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করব। তোমার কি প্রয়োজন? বলে আলোর প্রয়োজন, বাতি জ্বালাবো, তৈলের প্রয়োজন। মদ করে যুবকটা দৌড়া বাজারে যায়, কিন্তু বাজারে যাইয়া তিনি আর এখন মদের দোকানে যায় না, ফেন্সির দোকানেও যায় না, সোজা দৌড়ায় একটা তৈলের দোকানে গেলেন, কেরাসিন তৈল ক্রয় করলেন, কেরাসিন তৈল ক্রয় করে আনিয়া মাদ্রাসার তালিবুল ইলমকে দিয়া দিলেন। এখন মাদ্রাসার তালিবুল ইলমকে দিয়া বলে, ভাই তুমি আমার ছোট ভাই, তোমার তৈল শেষ হয়ে গেলে ফুরায় গেলে আমাকে বলবা, আমি তৈল এনে দেব, আমি তোমার খবর নেব, এতিমের সহযোগী খবর। আল্লাহর রাসূল বলেন, যেই ঘরের ভিতরে এতিম বসবাস করে আর ওই এতিমের সাথে সুন্দর ব্যবহার করে, জমিনের ভিতরে ওই ঘর হইল সবচাইতে শ্রেষ্ঠ ঘর। বলেন সুবহানাল্লাহ। আর জমিনের ভিতরে সবচাইতে নিকৃষ্ট ঘর হইল ওই ঘর যেই ঘরের ভিতরে এতিম বসবাস করে ঠিক, কিন্তু এতিমের সাথে সুন্দর আচরণ করা হয় না। এমন জালেম এই জমিনে আছে না নাই? ও আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, যারা জমিনের ভিতরে এতিমের সম্পদ লুণ্ঠন করে নেয়, যারা এতিমের সম্পদ নিজের মনে করে খায়া ফেলায়, এমন জালেম চাচারা আছে না নাই? অনেক চাচা আছে ভাতিজার সম্পদ, ভাইয়ের সম্পদ নিজের দলিল করে নিয়ে ফেলায়, ভাতিজাকে ঘরের ভিতরে জায়গা দেয় না, ভাতিজিকেও ঘরে জায়গা দেয় না। ও যুবক ভাই, এই জমিনে তুমি আমি বেশি দিন থাকতে পারবো না। ওই যুবক রাতের বেলা মাদ্রাসার তালিবুল ইলমকে কেরাসিন তৈল দিয়া তিনি যখন বাড়ির ভিতরে আসছেন, আল্লাহর কি কুদরত, রাতের বেলা এই যুবকের মরণ হয়ে গেছে। মরণ হয়ে যাওয়ার পর সমাজের মানুষ সবাই খুশি হয়ে গেছে। একজন মদখোরের মৃত্যু হয়েছে তো সমাজটা ঠান্ডা হয়ে যাবে, আর জমিনের ভিতরে মদের কারবার হবে না, এই জমিনটা ঠান্ডা হয়ে যাবে। এলাকার মানুষ বড় খুশি, এলাকার মানুষ সবাই খুশি হয়ে গেল। এই মদখোর যুবক মারা গেছে, ভালোই হয়েছে, মদখোর যুবক মারা গেছে, ভালোই হয়েছে। এখন সবাই খুশি, তবে একে কাফন দাফনের জন্য প্রস্থানে নিবে। সমাজের মানুষ বলে, না, একজন এত বড় অপরাধী গুনাহগার, এত বড় জালেম মদখোরের জানাজা পড়ায় আমাদের এলাকার কবরস্থানে দাফন করা যাবে না, আমাদের এলাকায় তাকে দাফন করতে দেওয়া হবে না। ইমানদারের পাশে একজন
মুমিনের পাশে এমন একজন বদকারের কাফন দাফন দেওয়া সম্ভব না। সমাজের মানুষ সিদ্ধান্ত করেছে এই যুবকের আর দাফন দেওয়া হয় নাই, জানাজাও পড়া হয় নাই। কত বড় গুনাহগার! কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই যুবককে ওই যে সমুদ্রের কিনারায় বালু চরের ভিতরে রেখে আসছে এলাকার ইমাম সাহেব। রাতের বেলা আল্লাহ তাআলা ইমাম সাহেবকে স্বপ্নে দেখায়, ও ইমাম সাহেব, আমার একজন প্রিয় বান্দা, ওই বান্দাকে এখানে রেখে আসছে, দাফন কাফনের ব্যবস্থা করো। একবার আর দুইবার না, তিনবার করে যখন স্বপ্নে দেখলেন, ইমাম সাহেব এলাকার মানুষকে নিয়ে ওই স্থানে যখন হাজির হইলেন, যা দেখেন আর কেউ না, এলাকার থেকে যেই যুবককে এখানে রেখে যাওয়া হয়েছে সেই যুবকের লাশ। কিন্তু এত সুন্দর চেহারা! ইমাম সাহেবকে আল্লাহ রাতের বেলা স্বপ্নে দেখা দেয়, ও ইমাম সাহেব, যারা আমার এই বান্দার জানাজায় হাজির হবে, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ সমূহ মাফ করে দিব। ইমাম সাহেব চিন্তা করতে পারে না এমন কি আমল এই যুবক করেছে। এ কারণে গুনাহগারকে ঘৃণা করিও না রে ভাই, কারণ কিয়ামতের ময়দানে অনেক গুনাহগার জান্নাতে চলে যাবে, অনেক নেককার মানুষ ধরা খেয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে একজন নেককার মানুষ জাহান্নামী হয়ে যাবে, আবার বদকার মানুষ জান্নাতে চলে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের ফয়সালায় এমন একজন মানুষ উঠবে, তার জান্নাতও নাই, জাহান্নামও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরাফ নামক জায়গায় রাখবেন।